أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা প্রথম খণ্ড হাদিস নম্বর 401। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করাকালে ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। একইভাবে তিনি মাথার চুল আঁচড়ানো ও জুতা পরিধানও ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। হাদিস নম্বর 402। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযু করার সময় তোমাদের ডান থেকে শুরু করবে। হাদিস নম্বর 402 এর ক। আবুল হাসান ইবনে সালামা, আবু হাসেম ইয়াহইয়া ইবনে সালেহ ও ইবনে নুফাইল প্রমুখ জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 403। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজলা পানি দিয়ে কুলি করতেন ও নাক পরিষ্কার করতেন। হাদিস নম্বর 404। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং এক আজলা পানি দিয়ে 3 বার কুলি করেন ও 3 বার নাক পরিষ্কার করেন। হাদিস নম্বর 405। আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসে ওযুর পানি চান। আমি পানি নিয়ে তার নিকটে এলাম। তিনি এক আজলা পানি দিয়ে কুলি করলেন ও নাক পরিষ্কার করলেন। হাদিস নাম্বার 406। সালামা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি যখন ওযু করবে তখন নাক ভালোভাবে পরিষ্কার করবে, আর যখন তুমি শৌচ করবে তখন বেজর সংখ্যক ঢিলা ব্যবহার করবে। হাদিস নাম্বার 407। লাকিত ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওযু সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, তুমি পরিপূর্ণ রূপে ওযু করো এবং নাকের ভেতর উত্তম রূপে পানি পৌঁছাও, কিন্তু তুমি রোজাদার হলে তা করবে না। হাদিস নাম্বার 408। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2 বা 3 বার পানি দিয়ে উত্তম রূপে নাক পরিষ্কার করো। হাদিস নাম্বার 409। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে সে যেন উত্তম রূপে নাক পরিষ্কার করে এবং যে ব্যক্তি শৌচ করে সে যেন বেজর সংখ্যক ঢিলা ব্যবহার করে। হাদিস নাম্বার 410। সাবিত ইবনে আবু সাফিয়া আস-সুমালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আমার নিকট জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে ওযুর অঙ্গ ধৌত করতেন। তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, তিনি কি 2 বার অথবা 3 বার করে ওযু অঙ্গ ধৌত করেছেন? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নম্বর 411। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক আজলা পানি দিয়ে ওযুর এক একটি অঙ্গ ধৌত করতে দেখেছি। হাদিস নাম্বার 412। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুক অভিযানকালে ওযুর প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করতে দেখেছি। হাদিস নাম্বার 413। শাকিক ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 বার করে ওযুর অঙ্গসমূহ ধৌত করতে দেখেছি এবং তারা দুজন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু এরূপই ছিল। হাদিস নাম্বার 413 ক। আবুল হাসান ইবনে সালামা, আবু হাতেম, আবু নুয়াইম, আব্দুর রহমান ইবনে সাবিত ইবনে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 414। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি 3 বার করে ওযুর অঙ্গসমূহ ধৌত করেন এবং বলেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। হাদিস নাম্বার 415। আয়েশা ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর অঙ্গগুলো 3 বার করে ধৌত করতেন। হাদিস নাম্বার 516। আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর অঙ্গসমূহ 3 বার করে ধৌত করতে দেখেছি এবং তিনি তার মাথা একবার মাসহ করেন। হাদিস নাম্বার 417।
আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর অঙ্গগুলো তিন বার করে ধৌত করতেন। হাদিস নাম্বার 418। রুবাই বিনতে মুআব্বিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বার করে অজুর অঙ্গগুলো ধৌত করতেন। হাদিস নাম্বার 419। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার করে অজুর অঙ্গগুলো ধৌত করার পর বলেন, এটা হলো সেই অজু যা ছাড়া আল্লাহ কারো নামাজ কবুল করেন না। অতঃপর তিনি 2বার করে অজুর অঙ্গগুলো ধৌত করেন এবং বলেন এই অজুই যথেষ্ট। অতঃপর তিনি 3বার করে অজুর অঙ্গগুলো ধৌত করেন এবং বলেন এটা হচ্ছে পূর্ণাঙ্গ অজু, এটা আমার অজু এবং আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম এর অজু। যে ব্যক্তি এভাবে অজু করলো এবং অজুর শেষে বলল কালেমা শাহাদাত, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং আমি আরো সাক্ষ্য দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেয়া হবে এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। হাদিস নাম্বার 420। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন এবং অজুর অঙ্গসমূহ একবার করে ধৌত করলেন। অতঃপর বলেন এটা হচ্ছে অজুর আবশ্যকীয় রূপ, অথবা তিনি বলেন এটা হলো সেই ব্যক্তির অজু যে অজু করেনি এবং যা ব্যতীত আল্লাহ তার নামাজ কবুল করেন না। অতঃপর তিনি অজুর অঙ্গগুলো 2বার করে ধৌত করে বলেন এটা এমন অজু যে ব্যক্তি এভাবে অজু করবে আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। অতঃপর তিনি অজুর অঙ্গগুলো 3বার করে ধৌত করেন এবং বলেন এটা হলো আমার অজু এবং আমার পূর্ববর্তী নবী রাসূলগণের অজু। হাদিস নাম্বার 421। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই অজুর জন্য ওয়ালাহান নামের একটি শয়তান আছে, অতএব তোমরা পানি প্রসূত সন্দেহ থেকে দূরে থাকো। হাদিস নাম্বার 422। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তাকে অজু সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তাকে 3বার করে অজুর অঙ্গগুলো ধৌত করে দেখান। তারপর বলেন এই হলো অজু। যে ব্যক্তি এর চাইতে বেশি করলো সে অবশ্যই মন্দ কাজ করলো, অথবা সীমা লঙ্ঘন করলো, অথবা জুলুম করলো। হাদিস নাম্বার 423। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রাত কাটালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দাঁড়ান এবং মশক থেকে অল্প অল্প পানি নিয়ে অজু করেন। তখন আমিও উঠলাম এবং তিনি যেরূপ করলেন আমিও তদ্রূপ করলাম। হাদিস নাম্বার 424। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অজু করতে দেখে বলেন অপচয় করো না, অপচয় করো না। হাদিস নাম্বার 425। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করে যাচ্ছিলেন। তখন তিনি অজু করছিলেন। তিনি বলেন এই অপচয় কেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অজুতেও কি অপচয় আছে? তিনি বলেন হ্যাঁ, যদিও তুমি প্রবহমান নদীতে থাকো। হাদিস নাম্বার 426। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্ণাঙ্গ রূপে ওযু করার নির্দেশ দিয়েছেন। হাদিস নাম্বার 427। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আমি কি তোমাদের এমন জিনিসের পথ দেখাবো না যার দ্বারা আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মুছে দিবেন এবং পুণ্যের পরিমাণ বাড়িয়ে দিবেন? তারা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন কষ্টের সময় পূর্ণাঙ্গভাবে অজু করা, মসজিদের দিকে ঘন ঘন যাতায়াত করা এবং এক ওয়াক্তের নামাজ আদায়ের পর পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষারত থাকা। হাদিস নাম্বার 328। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কষ্টের সময় পূর্ণাঙ্গভাবে অজু করা, মসজিদে যাতায়াত করা এবং এক ওয়াক্তের নামাজ আমাদের পর পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষারত থাকা, এই 3টি কাজ গুনাহ সমূহের কাফফারা স্বরূপ। হাদিস নাম্বার 429। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাড়ি খিলাল করতে দেখেছি। হাদিস নাম্বার 430। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং তার দাড়ি খিলাল করলেন। হাদিস নাম্বার 431। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন তার দাড়ি খিলাল করতেন এবং তার আঙ্গুলের ফাঁকসমূহও
দুইবার খিলাল করতেন। হাদিস নাম্বার 432। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন তার কপালের দুই পাশ আস্তে আস্তে মলতেন। অতঃপর তিনি তার আঙ্গুল দিয়ে নিচের দিক থেকে তার দাড়ি খিলাল করতেন। হাদিস নাম্বার 433। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার সময় তার দাড়ি খিলাল করতে দেখেছি। হাদিস নাম্বার 434। আমর ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন তা আপনি আমাকে দেখাতে পারেন কি? আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ। তিনি অজুর পানি নিয়ে ডাকলেন এবং তিনি তার হাতে পানি ঢেলে উভয় হাত দুইবার ধৌত করলেন। অতঃপর তিনবার কুলি করলেন ও নাকে পানি দিলেন। অতঃপর মুখমণ্ডল তিনবার ধৌত করলেন। অতঃপর দুই হাত কনুই সহ দুইবার করে ধৌত করলেন। অতঃপর তিনি উভয় হাত দিয়ে সামনের দিক থেকে পিছনের দিক পর্যন্ত তার মাথা মাসেহ করলেন। তিনি তার মাথার সামনের দিক থেকে শুরু করলেন এবং দুই হাত ঘাড় পর্যন্ত নিলেন। অতঃপর পেছন দিক থেকে দুই হাত যেখান থেকে মসেহ শুরু করেন সেখানে নিয়ে আসেন। অতঃপর তার দুই পা ধৌত করেন। হাদিস নাম্বার 435। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখলাম এবং তিনি তার মাথা একবার মাসহ করেন। হাদিস নাম্বার 436। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা একবার মাসহ করেন। হাদিস নাম্বার 437। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি, তিনি তার মাথা একবার মাসহ করেন। হাদিস নাম্বার 438। আর রুবাই বিনতে মুআব্বিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন এবং দুইবার মাথা মাসহ করেন। হাদিস নাম্বার 439। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় কান মাসহ করেন। তিনি তার তর্জনীদ্বয় তার দুই কানের ছিদ্রপথে প্রবেশ করান এবং তার বুড়ো আঙ্গুলদ্বয় দুই কানের বাইরের অংশে রাখেন। এভাবে তিনি দুই কানের ভেতরের ও বাইরের অংশ মাসহ করেন। হাদিস নাম্বার 440। আর রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন এবং তার উভয় কানের ভেতর ও বাইরের অংশ মাসহ করেন। হাদিস নাম্বার 441। আর রুবাই বিনতে মুআব্বিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন এবং তার দুইটি আঙ্গুল তার দুই কানের ছিদ্রপথে প্রবেশ করান। হাদিস নাম্বার 442। মিকদাম ইবনে মাদকারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, তার মাথা মাসহ করেন এবং দুই কান ভেতর ও বাইরের অংশ সমেত মাসহ করেন। হাদিস নাম্বার 443। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 444। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। তিনি তার মাথা একবার মাসহ করতেন এবং নাক সংলগ্ন চোখের কোটরদ্বয়ও মাসহ করতেন। হাদিস নাম্বার 445। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 446। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি, তিনি তার হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তার পায়ের আঙ্গুলসমূহ খিলাল করেন। হাদিস নাম্বার 446 এর ক। আবুল হাসান ইবনে সালামা, খাল্লাদ ইবনে ইয়াহইয়া আল হুলওয়ানি, কুতাইবা ইবনে লাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 447। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নামাজ পড়তে দাঁড়াতে চাইলে পূর্ণরূপে ওযু করবে এবং তোমার হস্তদ্বয় ও পদদ্বয়ের আঙ্গুল সমূহের মাঝখানে পানি পৌঁছাবে। হাদিস নাম্বার 448। আসিম ইবনে লাকিত ইবনে সাবিয়া সাবরা থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পূর্ণরূপে ওযু করো এবং আঙ্গুল সমূহের মধ্যখান খিলাল করো। হাদিস নাম্বার 449। আব্দুল্লাহ ইবনে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় তার হাতের আংটি নাড়াচাড়া করতেন।
হাদিস নাম্বার 450। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে ওযু করতে দেখলেন, কিন্তু তাদের পায়ের গোড়ালি না ভেজায় চমকাচ্ছিল। তিনি বলেন, পায়ের গোড়ালি সমূহের জন্য দুজকের শাস্তি রয়েছে, তোমরা পূর্ণাঙ্গ রূপে ওযু করো। হাদিস নাম্বার 451। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের গোড়ালি সমূহের জন্য দুজকের শাস্তি রয়েছে। হাদিস নাম্বার 452। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখে বলেন, পূর্ণাঙ্গ রূপে ওযু করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পায়ের গোড়ালি সমূহের জন্য রয়েছে দোজখের শাস্তি। হাদিস নাম্বার 453। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ের গোড়ালি সমূহের জন্য রয়েছে দোজখের শাস্তি। হাদিস নাম্বার 454। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পায়ের গোড়ালি সমূহের জন্য রয়েছে দোজখের শাস্তি। হাদিস নাম্বার 455। খালিদ ইবনুল ওয়ালিদ, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, সুরাহবিল ইবনে হাসানা ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা পূর্ণরূপে ওযু করো, পায়ের গোড়ালি সমূহের জন্য রয়েছে দোজখের শাস্তি। হাদিস নাম্বার 456। আবু হাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি, তিনি তার উভয় পায়ের পাতা গোছা পর্যন্ত ধৌত করেন, অতঃপর বলেন, আমি তোমাদেরকে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু দেখাতে চাই। হাদিস নাম্বার 457। মিকদাম ইবনে মাদকারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন এবং তার পদদ্বয় তিনবার করে ধৌত করেন। হাদিস নাম্বার 458। আর রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে এলেন এবং আমাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেন, অর্থাৎ যে হাদিস আমি বর্ণনা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন এবং তার পদদ্বয় ধৌত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা তো পা ধৌত করা ব্যতীত অন্য কিছু মেনে নিতে অস্বীকার করে, কিন্তু আমি আল্লাহর কিতাবে মাসহ ব্যতীত কিছুই পাই না। হাদিস নাম্বার 459। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মতো পূর্ণরূপে ওযু করবে, তার ফরজ নামাজ সমূহ এগুলোর মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হবে। হাদিস নাম্বার 460। রিফায়া ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। তখন তিনি বলেন, আল্লাহর নির্দেশ মতো পূর্ণাঙ্গ রূপে ওযু না করলে কারো নামাজ পরিপূর্ণ হবে না। সে তার মুখমণ্ডল ও দুই হাত কনুই সহ ধৌত করবে, তার মাথা মাসহ করবে এবং পদদ্বয় গোছা পর্যন্ত ধৌত করবে। হাদিস নাম্বার 461। আল হাকাম ইবনে সুফিয়ান আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেন। তিনি ওযু শেষে এক আজলা পানি নিয়ে তা তার লজ্জাস্থানে ছিটিয়ে দেন। হাদিস নাম্বার 462। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ওযু করার পদ্ধতি শিখিয়েছেন। তিনি আমাকে আমার কাপড়ের নিচে পানি ছিটানোর নির্দেশ দিয়েছেন, ওযু করার পর পেশাব বের হওয়ার সন্দেহ থেকে বাঁচার জন্য। হাদিস নম্বর 462 ক। আবুল হাসান ইবনে সালামা আবু হাতেম পুনরায় আবদুল্লাহ ইবনে ইউসুফ আত-তিন্নিসি ইবনে লাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 463। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ওযু করার পর তোমার লজ্জাস্থানে পানি ছিটিয়ে দাও। হাদিস নম্বর 464। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর তার লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেন। হাদিস নম্বর 466। উম্মু হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে দাঁড়ালেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আড়াল করে রাখেন। অতঃপর তিনি তার কাপড় নিয়ে তার শরীরে পেঁচান, গা মোছেন। হাদিস নম্বর 466। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এলে আমরা তার গোসলের পানি রাখলাম এবং তিনি গোসল করেন। অতঃপর আমি তার জন্য একটি রঙিন চাদর নিয়ে এলাম। তিনি তার শরীরে সেটি পেঁচালেন, আমি যেন তার পেটের উপর ওয়ারস ঘাসের বর্ণের চিহ্ন
দেখতে পাচ্ছি। হাদিস নম্বর 467। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি কাপড় নিয়ে এলাম। তখন তিনি নাপাকির গোসল করছিলেন। তিনি সেটি ফেরত দেন এবং তার শরীর থেকে পানি ঝাড়তে থাকেন। হাদিস নম্বর 468। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন এবং তার পরিধানের পশমি জুব্বা উল্টিয়ে তা দিয়ে তার মুখমণ্ডল মাসহ করেন। হাদিস নম্বর 469। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর তিনবার বলে, কালেমা শাহাদাত, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, এবং আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 469 এর ক। আবুল হাসান ইবনে সালামা আল কাত্তান ইব্রাহিম ইবনে নাসর আবু নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 470। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর বলে, কালেমা শাহাদাত, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক, এবং আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 471। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এলেন। আমরা একটি পিতলের পাত্রে তার জন্য পানি পেশ করি, তিনি তা দিয়ে ওযু করেন। হাদিস নম্বর 472। জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতলের একটি পাত্র ছিল, তিনি বলেন, আমি তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়াতাম। হাদিস নম্বর 473। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতলের একটি পাত্রে ওযু করেন। হাদিস নম্বর 474। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, এমনকি তার নাক ডাকত। অতঃপর তিনি ঘুম থেকে উঠে নামাজ পড়তেন এবং ওযু করতেন না। আত-তানাফিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অর্থাৎ তিনি সিজদারত অবস্থায় কখনো ঘুমিয়ে যেতেন। হাদিস নম্বর 475। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, এমনকি তার নাক ডাকত। অতঃপর তিনি উঠে নামাজ পড়তেন। হাদিস নম্বর 476। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘুম ছিল বসা অবস্থায়। হাদিস নম্বর 477। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ হলো পশ্চাৎদ্বারের বন্ধন স্বরূপ, অতএব যে ব্যক্তি ঘুমায় সে যেন ওযু করে যদি নামাজ পড়তে যায়। হাদিস নম্বর 478। সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাপাকির গোসল ব্যতীত 3 দিন পর্যন্ত মোজা না খোলার নির্দেশ দিয়েছেন, পায়খানা, পেশাব হলেও এবং ঘুমালেও। হাদিস নম্বর 479। বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার লিঙ্গ স্পর্শ করলে সে যেন ওযু করে। হাদিস নম্বর 480। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার লিঙ্গ স্পর্শ করলে সে যেন অবশ্যই ওযু করে। হাদিস নম্বর 481। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করলো সে যেন ওযু করে। হাদিস নম্বর 482। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করলো সে যেন ওযু করে। হাদিস নম্বর 483। কাইস ইবনে তালক আল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পুরুষাঙ্গ স্পর্শ করার বিষয়ে জিজ্ঞাসা করতে শুনেছি। তিনি বলেন, তাতে ওযুর প্রয়োজন নেই, কেননা তা তোমার দেহের একটি অঙ্গ। হাদিস নম্বর 484। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরুষাঙ্গ স্পর্শ করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, এটা তোমার শরীরের একটি অঙ্গ মাত্র। হাদিস নম্বর 485। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনে পাকানো জিনিস খাওয়ার পর তোমরা ওযু করো,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে বলেন, আমরা কি গরম পানি পানের পর ওযু করব? তিনি তাকে বলেন, হে ভ্রাতুষ্পুত্র, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে তার সামনে দৃষ্টান্ত পেশ করো না। হাদিস নাম্বার 486। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যাকে স্পর্শ করেছে তা খাওয়ার পর তোমরা ওযু করো। হাদিস নাম্বার 487। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার দুই কানে তার দুই হাত রেখে বলতেন, এই কান্দয় বদির হয়ে যাক যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে না শুনে থাকি যে আগুনে পাকানো জিনিস খাওয়ার পর তোমরা ওযু করবে। হাদিস নাম্বার 488। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির কাদের গোশত খাওয়ার পর তার নিচে বিছানো কাপড়ে তার উভয় হাত মোছেন, অতঃপর নামাজে দাঁড়ান এবং নামাজ পড়েন। হাদিস নাম্বার 489। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ও গোশত খেলেন এবং তারা ওযু করেননি। হাদিস নাম্বার 490। জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওয়ালিদ অথবা আব্দুল মালিকের সামনে রাতের খাবার পেশ করলাম। ইত্যবসরে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি ওযু করতে উঠে দাঁড়ালাম। তখন জাফর ইবনে আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে পাকানো খাদ্য গ্রহণের পর নামাজ পড়েন কিন্তু ওযু করেননি। আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আমার পিতার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে তিনি তাই করেছেন। হাদিস নাম্বার 491। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বকরি রানের গোশত পরিবেশন করা হলো। তিনি তা থেকে খেলেন, অতঃপর নামাজ পড়লেন, কিন্তু পানি স্পর্শ করেননি। হাদিস নাম্বার 492। সুওয়াইদ ইবনে নোমান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের উদ্দেশ্যে রওনা হলেন। তারা সাহাবা নামক স্থানে পৌঁছে আসরের নামাজ পড়েন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে ডাকলে ছাতু ছাড়া আর কিছুই পরিবেশন করা গেল না। তারা সকলে পানাহার করলেন। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন এবং মুখে পানি নিয়ে কুলি করলেন। তারপর দাড়ি আমাদের সাথে নিয়ে মাগরিবের নামাজ পড়েন। হাদিস নাম্বার 493। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কাদের গোশত খেলেন, অতঃপর কুলি করেন এবং তার উভয় হাত ধোয়ার পর নামাজ পড়েন। হাদিস নাম্বার 494। আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের গোশত খেয়ে ওযু করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, তোমরা তাকে ওযু করবে। হাদিস নাম্বার 495। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উটের গোশত থেকে ওযু করার এবং ছাগলের গোশত থেকে ওযু না করার নির্দেশ দিয়েছেন। হাদিস নাম্বার 496। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বকরির দুধ পান করার পর ওযু করবে না এবং উটের দুধ পান করার পর ওযু করবে। হাদিস নাম্বার 497। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা উটের গোশত থেকে ওযু করো, বকরির গোশত থেকে ওযু করো না। পুষ্টির দুধ পান করে ওযু করো এবং ছাগলের দুধ পান করে ওযু করো না। তোমরা বকরির খোয়ারে নামাজ পড়তে পারো কিন্তু উটের খোয়ারে নামাজ পড়বে না। হাদিস নাম্বার 498। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুধ পান করে কুলি করবে, কেননা তাতে চর্বি আছে। হাদিস নাম্বার 499। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুধ পান করার পর কুলি করবে, কেননা তাতে চর্বি আছে। হাদিস নাম্বার 500। সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুধ পান করার পর কুলি করবে, কারণ তাতে চর্বি আছে। হাদিস নাম্বার 501। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি দহন করে তার দুধ পান করেন, অতঃপর পানি চেয়ে নিয়ে তা দিয়ে কুলি করেন এবং বলেন, তাতে চর্বি আছে। হাদিস নাম্বার 502।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে চুমা দিলেন, অতঃপর নামাজ পড়তে বেরিয়ে গেলেন, কিন্তু অজু করেননি। আমি উরওয়া বললাম, আপনি সেই ব্যক্তি? এতে তিনি আয়েশা হাসলেন। হাদিস নাম্বার 503। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার পর চুমা দিতেন, অতঃপর অজু না করেই নামাজ পড়তেন। বহুবার তিনি আমার সাথে এরূপ করেছেন। হাদিস নাম্বার 504। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা নির্গত হলে অজু করতে হবে এবং বীর্য নির্গত হলে গোসল করতে হবে। হাদিস নম্বর 505। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন যে তার স্ত্রীর নিকটবর্তী হয়েছে কিন্তু বীর্যপাত হয়নি। তিনি বললেন, তোমাদের মধ্যে কারো এরূপ হলে সেজন্য তার লজ্জাস্থান ধৌত করে এবং অজু করে। হাদিস নম্বর 506। সাহল ইবনে হুনাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রচুর মজি নির্গত হতো, তাই বহুবার গোসল করতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এতে তোমার জন্য অজুই যথেষ্ট। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তা আমার কাপড়ে লেগে গেলে কি করতে হবে? তিনি বলেন, তোমার কাপড়ের যে অংশে তার লাগা দেখবে সেই অংশ এক আজলা পানি নিয়ে তার দ্বারা ধৌত করলেই তোমার জন্য যথেষ্ট। হাদিস নম্বর 507। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এলেন। তিনি তাদের সামনে বেরিয়ে এসে বলেন, আমার মজি নির্গত হয়েছিল, তাই আমার লজ্জাস্থান ধৌত করলাম এবং অজু করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই কি যথেষ্ট? তিনি বলেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নম্বর 508। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিদা ইবনে কুদামাকে বলেন, হে আবু সালদ, এই বিষয়ে আপনি কি কিছু শুনেছেন? তিনি বলেন, সালামা ইবনে কুরাইব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠে পায়খানায় প্রবেশ করলেন এবং নিজের প্রয়োজন সারলেন। অতঃপর নিজের মুখমণ্ডল ও উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করলেন, অতঃপর ঘুমালেন। হাদিস নম্বর 508 এর 1। আবু বকর ইবনে খাল্লাদ আল বাহিরি, ইয়াহইয়া ইবনে সাঈদ, শোবা, সালামান ইবনে বুকাইর, কুরাইব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে উপরের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 509। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াক্তের নামাজের জন্য অজু করতেন এবং আমরা একই অজুতে কয়েক ওয়াক্তের নামাজ পড়তাম। হাদিস নম্বর 510। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াক্তের নামাজের জন্য অজু করতেন, তবে মক্কা বিজয়ের দিন তিনি একই অজুতে কয়েক ওয়াক্তের নামাজ পড়েছেন। হাদিস নম্বর 511। আল ফাদল ইবনে মুবাশশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই অজুতে কয়েক ওয়াক্তের নামাজ পড়তে দেখেছি। আমি বললাম, এ কি ব্যাপার? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করেছেন আমিও তদ্রূপ করলাম। হাদিস নাম্বার 512। আবু গুতাইফ আল হুজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মসজিদে তার বৈঠকে শুনেছি, যখন নামাজের সময় উপস্থিত হলো তিনি উঠে গিয়ে অজু করেন এবং নামাজ পড়েন, অতঃপর তার মজলিসে ফিরে আসেন। অতঃপর আসরের নামাজের সময় হলে তিনি উঠে গিয়ে অজু করেন এবং নামাজ পড়েন, অতঃপর তার মজলিসে ফিরে আসেন। পুনরায় মাগরিবের নামাজের সময় হলে তিনি উঠে গিয়ে অজু করেন এবং নামাজ পড়েন, অতঃপর তার মজলিসে ফিরে আসেন। আমি বললাম, আল্লাহ আপনাকে সংশোধন করুন। প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন ভাবে অজু করা ফরজ না সুন্নাত? তিনি বলেন, তুমি কি ধারণা করেছো যে এটা আমার নিজের থেকে করেছি? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, না, যদি আমি ফজরের নামাজের জন্য অজু করতাম তাহলে অবশ্যই তা দিয়ে সকল ওয়াক্তের নামাজ পড়তাম যাবত না আমার অজু ভঙ্গ হয়। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি অজু থাকা অবস্থায় প্রতি ওয়াক্ত নামাজের জন্য অজু করবে তার জন্য রয়েছে 10টি নেকি। আমি নেকির প্রতি আগ্রহী। হাদিস নম্বর 513। আব্বাদ ইবনে তামিমের চাচার সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হলো যে কোন ব্যক্তি তার নামাজের মধ্যে কিছু পাওয়ার, বায়ু নির্গত হওয়ার আশঙ্কা করেছে। তিনি বলেন, না, অজু ভঙ্গ হয় না যতক্ষণ না সে বায়ু নির্গত হওয়ার গন্ধ পায় অথবা শব্দ শোনে। হাদিস নম্বর 514।
আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের মধ্যে বায়ু নির্গত হওয়ার সন্দেহ হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন সে শব্দ না শোনা পর্যন্ত অথবা দুর্গন্ধ না পাওয়া পর্যন্ত নামাজ ছাড়বে না। হাদিস নম্বর 515। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বায়ু নির্গত হওয়ার শব্দ কিংবা দুর্গন্ধ না পাওয়া পর্যন্ত অজু নষ্ট হয় না বা পুনরায় অজু করতে হয় না। হাদিস নম্বর 516। মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাপড় শুকতে দেখে জিজ্ঞাসা করলাম, এরূপ করছেন কেন? তিনি বলেন অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বায়ুর দুর্গন্ধ পাওয়া বা আওয়াজ শোনা ব্যতীত পুনরায় ওযু করতে হবে না। হাদিস নম্বর 517। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জঙ্গলের কুয়ার পানি সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি, যা থেকে হিংস্র প্রাণী ও গৃহপালিত পশু পানি পান করে এবং তাতে নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানি 2 কুল্লা পরিমাণ হলে তাকে কোনো কিছুই অপবিত্র করে না। হাদিস নম্বর 517 ক। আমর ইবনে রাফি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, মুহাম্মদ ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে জাফর, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 518। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি 2 বা 3 কুল্লা পরিমাণ হলে একে কোনো কিছু অপবিত্র করে না। হাদিস নম্বর 518 ক। আবুল হাসান ইবনে সালামা, আবুল হাতেম, আবুল ওয়ালিদ, আবু সালামা ও ইবনে আইসা আল কুরাশি হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 519। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা ও মদিনার মধ্যবর্তী এলাকায় অবস্থিত কূপ বা জলাশয়, যা থেকে হিংস্র প্রাণী কুকুর ও গাধা পানি পান করে এবং তার পানি দ্বারা পবিত্রতা অর্জন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন সেগুলো যা তাদের পেটে পড়েছে তা সেগুলোর জন্যই এবং তাছাড়া যা আছে তা আমাদের জন্য পবিত্র। হাদিস নম্বর 520। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একটি পুকুরের পাড়ে গিয়ে পৌঁছলাম যাতে একটি গাধার লাশ পতিত ছিল। তিনি বলেন আমরা তার পানি ব্যবহার থেকে বিরত থাকি যাবৎ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে পৌঁছান। তিনি বললেন কোন জিনিস পানিকে অপবিত্র করে না। আমরা পানি পান করলাম, পরিতৃপ্ত হলাম এবং তা আমাদের সাথে করে নিলাম। হাদিস নম্বর 521। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জিনিস পানিকে অপবিত্র করে না যতক্ষণ না তার ঘ্রাণে, স্বাদে ও রঙে পরিবর্তন আসে। হাদিস নম্বর 522। লুবাবা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পেশাব করে দিলে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিধেয় বস্ত্রটি আমাকে দিন এবং এটা ছাড়া অন্য একটি বস্ত্র পরে নিন। তিনি বললেন দুগ্ধপোষ্য বালকের পেশাবের উপর পানি ছিটালেই চলবে, কিন্তু বালিকার পেশাব ধুইতে হবে। হাদিস নম্বর 523। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি দুগ্ধপোষ্য শিশু আনা হলো। সে তার কোলে পেশাব করে দেয়। তিনি তাতে পানি ছিটিয়ে দেন এবং তা ধৌত করেননি। হাদিস নম্বর 524। মেহসান কন্যা উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার দুগ্ধপোষ্য শিশু পুত্রকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। সে তখনও শক্ত খাবার ধরেনি। সে তার কোলে পেশাব করে দেয়। তিনি পানি নিয়ে ডাকেন এবং তা তাতে ছিটিয়ে দেন। হাদিস নম্বর 525। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুগ্ধপোষ্য শিশু পুত্র সন্তান হলে তার পেশাবে পানি ছিটালেই চলবে, কিন্তু কন্যা সন্তান হলে তার পেশাব ধুয়ে ফেলতে হবে। হাদিস নম্বর 525 ক। 1। আবুল হাসান ইবনে সালামা আহমদ ইবনে মুসা ইবনে মাকিল আবুল ইয়ামান আল মিসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুগ্ধপোষ্য শিশু পুত্র সন্তান হলে তার পেশাবে পানি ছেটাতে হবে এবং কন্যা সন্তান হলে তার পেশাব ধুয়ে ফেলতে হবে সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এখানে উভয়ের পানি পেশাব হিসাবে একই পর্যায়ে। তিনি বলেন কেননা পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে নির্গত এবং কন্যা সন্তানের পেশাব গোশত ও
ও রক্ত থেকে নির্গত। অতঃপর তিনি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি হৃদয়ঙ্গম করতে পেরেছো? অথবা তিনি বলেন, তোমার কি বোধগম্য হয়েছে? আল মিস্রি বলেন, আমি বললাম না। সফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পাঁজরের ক্ষুদ্র হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই হিসাবে পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে তৈরি হয় এবং কন্যা সন্তানের পেশাব গোশত ও রক্ত থেকে নির্গত হয়। আল মিস্রি বলেন, সফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করেন, এবার তুমি কি বুঝতে পেরেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আল্লাহ এই জ্ঞান দ্বারা তোমাকে উপকৃত করুন। হাদিস নম্বর 526। আবু সামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। তার নিকট হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। সে তার বুকের উপর পেশাব করে দেয়। উপস্থিত লোকেরা তা ধোয়ার উদ্যোগ নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতে পানি ছিটিয়ে দাও। কেননা শিশু কন্যা সন্তান হলে তার পেশাব ধৌত করতে হয় এবং পুত্র সন্তান হলে তার পেশাবের উপর পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট। হাদিস নম্বর 527। উম্মু কুরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুগ্ধপুষ্ট শিশু বালকের পেশাবের উপর পানি ছিটাতে হবে এবং বালিকার পেশাব ধুইতে হবে। হাদিস নম্বর 528। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বেদুইন মসজিদে নববীতে পেশাব করে দিল। কতক লোক তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে পেশাব করতে বাধা দিও না। অতঃপর তিনি এক বালতি পানি নিয়ে ডাকলেন এবং তা পেশাবের উপর ঢেলে দিলেন। হাদিস নাম্বার 529। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন মসজিদে নববীতে প্রবেশ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। সে বলল, হে আল্লাহ, আমাকে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন এবং আমাদের সাথে অপর কাউকে ক্ষমা না করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন, তুমি একটি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে দিলে। অতঃপর সে ফিরে মোর ঘুরে মসজিদের এক কোনায় গিয়ে পেশাব করতে লাগলো। বেদুইন তার অশিষ্ট আচরণ উপলব্ধি করে আমার নিকটে দাঁড়িয়ে বলল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। তিনি তাকে ধমক দেননি এবং গালিগালাজও করেননি। তিনি শুধু বললেন, এই মসজিদ এতে পেশাব করা সঙ্গত নয়, বরং তা নির্মাণ করা হয়েছে আল্লাহর জিকির ও নামাজের জন্য। অতঃপর তিনি এক বালতি পানি আনার নির্দেশ দেন এবং তা পেশাবের উপর ঢেলে দেওয়া হয়। হাদিস নম্বর 530। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ, আমার উপর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং বিশেষ করে আমাদের সাথে আপনার রহমতের মধ্যে অন্য কাউকে যোগ না করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য দুঃখ হয়, তুমি প্রশস্তকে সংকীর্ণ করে ফেলেছ। রাবী বলেন, এরপর সে সরে গিয়ে পেশাব করতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে ত্যাগ করো। অতঃপর তিনি এক বালতি পানি আনলেন এবং তা পেশাবের উপর ঢেলে দিলেন। হাদিস নাম্বার 531। ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উম্মু ওলাদ থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার পরিধেয় বস্ত্রের আঁচল বেশ লম্বা। এই অবস্থায় আমি আবর্জনার স্থান দিয়ে যাতায়াত করি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পরের স্থান একে পবিত্র করে দেয়। হাদিস নম্বর 532। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদে যাতায়াতকালে আবর্জনার স্থান অতিক্রম করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমির একাংশ অপর অংশকে পবিত্র করে। হাদিস নম্বর 533। আব্দুল শাহাল গোত্রের এক মহিলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়ে বললাম, আমার ও মসজিদের মাঝখানে আবর্জনাপূর্ণ কিছু পথ আছে। তিনি বলেন, তার পরবর্তী পথ হয়তো পরিচ্ছন্ন হবে। আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, এই অংশ ওই অংশের সমান বা পরিপূরক। হাদিস নাম্বার 534। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার কোন এক পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাপাক অবস্থায় তার সাক্ষাৎ হয়। তিনি নিজেকে লুকিয়ে ফেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হারিয়ে ফেলেন। অতঃপর তিনি ফিরে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আবু হুরাইরা, তুমি কোথায় ছিলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডেকেছেন তখন আমি নাপাক ছিলাম। এমত অবস্থায় গোসল না করে আপনার সাথে বসা আমি সঙ্গত মনে করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি নাপাক হয় না। হাদিস নম্বর 535। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে আমার সাথে সাক্ষাৎ করেন। আমি নাপাক অবস্থায় ছিলাম, তাই আমি তাকে পাশ কাটিয়ে গোসল করতে গেলাম। অতঃপর আমি ফিরে এলে তিনি বলেন, তোমার কি হলো? আমি বললাম, আমি নাপাক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তি নাপাক হয় না।
হাদিস নম্বর 536। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীর্যে লেগে যাওয়া পরিধেয় বস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করি যে, আমরা কি শুধু বীর্য লেগে যাওয়া অংশ ধৌত করব, না গোটা কাপড়টি ধৌত করব? সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধেয় বস্ত্রে বীর্য লেগে গেলে তিনি তা পরিধেয় থেকে ধুয়ে ফেলতেন। অতঃপর ওই কাপড় পরেই নামাজ পড়তে বেরিয়ে যেতেন এবং আমি তাতে ধোয়ার চিহ্ন দেখতে পেতাম। হাদিস নম্বর 537। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কখনো কখনো আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য খুঁটে তুলে ফেলতাম। হাদিস নম্বর 538। হাম্মাম ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে একজন মেহমান আসলে তিনি তার জন্য একটি হলুদ বর্ণের তোশক বিছিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তাতে মেহমানের স্বপ্নদোষ হলো এবং স্বপ্নদোষের চিহ্ন বিদ্যমান থাকা অবস্থায় সে তোশকটি ফেরত পাঠাতে লজ্জাবোধ করে। তাই সে তা পানিতে ডুবিয়ে ধৌত করার পর সেটি তাকে ফেরত পাঠায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সে আমাদের কাপড়টি কেন নষ্ট করলো? তার জন্য তো আঙ্গুল দিয়ে তা খুঁটে ফেলাই যথেষ্ট ছিল। কখনো কখনো আমি আমার আঙ্গুল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য খুঁটে তুলে ফেলেছি। হাদিস নাম্বার 539। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে বীর্যের চিহ্ন দেখে তার নিজ হাতে খুঁটে তুলে ফেলেছি। হাদিস নাম্বার 540। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বোন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় পরে সহবাস করতেন তা পরেই কি তিনি নামাজও পড়তেন? তিনি বলেন, হ্যাঁ, যদি তাতে নাপাকি না লাগতো। হাদিস নাম্বার 541। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে পানির ফোঁটা পতিত হওয়া অবস্থায় আমাদের নিকটে বের হয়ে আসেন। তিনি আমাদের এক কাপড়ে নামাজ পড়ালেন, যার দুই প্রাপ্ত দুই কাঁধে বিপরীতের দিকে ছিল। তিনি নামাজ শেষ করলে পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে এক কাপড়ে নামাজ পড়ালেন? তিনি বলেন, হ্যাঁ, তাতেই নামাজ পড়েছি এবং এই কাপড় পরিহিত অবস্থায় আমি সহবাস করেছি। হাদিস নম্বর 542। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, কোন ব্যক্তি যে কাপড় পরে সহবাস করেছে সে কাপড় পরেই কি সে নামাজ পড়তে পারে? তিনি বলেন, হ্যাঁ, তবে তাতে নাপাকি দৃষ্টিগোচর হলে তা ধুয়ে নিতে হবে। হাদিস নম্বর 543। হাম্মাম ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব করার পর ওযু করলেন এবং তার চামড়ার মোজাদের উপর মাসহ করলেন। তাকে বলা হলো, আপনিও কি এরূপ করেন? তিনি বলেন, আমাকে কোনো জিনিস তাতে বাধা দিবে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস শুনে লোকেরা বিস্মিত হতো, কারণ তিনি সূরা আল মাইদা নাযিল হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন। হাদিস নম্বর 544। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং তার চামড়ার মোজাদের উপর মুসাহা করলেন। হাদিস নম্বর 545। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় যেতে বের হলেন। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাত্র পানি সহ তার অনুসরণ করেন। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সেরে ওযু করেন এবং তার চামড়ার মোজাদের উপর মাসহ করেন। হাদিস নম্বর 546। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চামড়ার মোজাদের উপর মাসহ করতে দেখে বলেন, আপনারাও এটা করেছেন? এরপর তারা উভয়ে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একত্র হলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার এই ভাতিজাকে চামড়ার মোজাদের উপর মাসহ সম্পর্কে ফতোয়া দিন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকাকালে আমাদের চামড়ার মোজার উপর মাসহ করতাম, আমরা একে আপত্তিকর দেখতে পাইনি। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর যদি সে পায়খানা সেরে আসে? তিনি বলেন, হ্যাঁ, সেক্ষেত্রেও। হাদিস নম্বর 547। আব্দুল মুহাইমিন ইবনুল আব্বাস ইবনে সাহল আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজাদের উপর মাসহ করেছেন এবং আমাদেরকেও মোজাদের উপর মাসহ করার নির্দেশ দিয়েছেন। হাদিস নম্বর 548।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বলেন, পানি আছে কি? তিনি ওযু করেন এবং তার চামড়ার মোজাদের উপর মাসহ করেন। অতঃপর সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে তাদের নামাজে ইমামতি করেন। হাদিস নাম্বার 549। আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, হাফসা রাজ নাজশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো রঙের এক জোড়া চামড়ার মোজা উপহার পাঠান। তিনি তা পরিধান করেন, অতঃপর ওযু করেন এবং মোজাদের উপর মাসহ করেন। হাদিস নাম্বার 550। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসহ করেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।